গ্রামের ওই লোকটা আমি গিয়ে আগেই বলেছি যে ওর আমি ইন্টারভিউ করতে চাই, মানে ওকে ইন্টারভিউটা যুক্ত করতে চাই। তখন গিয়ে শুনলাম যে ও নাই কেন? ও কামলা, কামলা ও ওখানে কামলাগিরি করতে গেছে। মানে 71 সালে কামলা, 2018-তে কামলা। একবার ভেবে দেখেন। তো ও যখন বলা শুরু করলো, ও যেটা করতো, ও ওই রাজাকার ধরে জবাই করে ফেলতো। তো আমি জিজ্ঞেস করেছিলাম, নাকি এনামলি জিজ্ঞেস করেছিল যে জবাই করতেন কেন? তো বলতে আমি জলদি জবাই করতাম যাতে কলমা না পড়তে পারে। ওর হচ্ছে যে কলমা পড়লে তো মুসলমান হয়ে গেল, আল্লাহ যদি মাফ করে দেয়, মানে ও শুনেছে যে আল্লাহ সব মুসলমানদেরকে মাফ করে দিতে পারে। তো ও জবাই করছে জলদি করে যাতে মাপটা না চাইতে পারে। তো জিজ্ঞেস করছে যে আচ্ছা পশু প্রাণীকেও তো জবাই, বলে ও কি পশু প্রাণী নাকি পশু প্রাণীকে জবাই করে কলমা পড়ে? ও তো পশুর চেয়ে অধম। আমার মা বোনকে তুলে দেয় ওদের হাতে। আমার এই যে ছোট্ট একটা জিনিস, যেহেতু আমার গবেষণা আছে বলে আমি বুঝতে পারি, বাংলাদেশেও মা বোনকে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে বা প্রয়োজনের কারণে সুবিধা পাওয়ার জন্য মা বোনকে আর্মির হাতে দিয়েছে। আর বেশিরভাগ ধর্ষিতা নারী কিন্তু সবচেয়ে বিত্তহীনরা। আমি কুষ্টিয়ার একটা গ্রামে আমাদের এক গবেষক ছেলে করেছিল, ওই গ্রামে একটা একেবারে নিম্ন বর্ণের হিন্দু গোষ্ঠী, তারা দুজনকে হ্যান্ড ওভার করেছিল পাকিস্তান আর্মির কাছে। তারপরে 7 দিন পরে তারা ফেরত এলো। আমি ভেবেছিলাম ওই গোষ্ঠী এত, তাদের মধ্যে হয়তো এই সামাজিক এই জিনিসগুলো থাকবে না। তারাও কিন্তু 7 দিনও টিকতে পারেনি অন্যদের গালিগালাজে, আত্মহত্যা করেছে। মানে বোন এবং বৌদি আত্মহত্যা করেছে।